হ্যালো স্টুডেন্টস, আমি সুদীপ্তাস ক্লাসরুমে সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করব। আজকের ক্লাসের বিষয় হলো উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয়ক হিসেবে হরমোন। আজকে আমরা মেনলি উদ্ভিদ হরমোনটা সম্পর্কে আলোচনা করব। তো উদ্ভিদ হরমোন সম্পর্কে আলোচনা করার আগে আমাদের জানতে হবে যে হরমোনটা কী জিনিস। হরমোন, দেখো এখানে আমি লিখেছি যে হরমোন হচ্ছে এক প্রকারের জৈব রাসায়নিক পদার্থ যা বিশেষ কোষ সমষ্টি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে দেহতরলের মাধ্যমে বা ব্যাপন ক্রিয়ায় উৎপত্তিস্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিভিন্ন বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং কাজ করার পর কিন্তু হরমোন ধ্বংসপ্রাপ্ত হয়। এই হরমোন এমন একটা জিনিস যা কিন্তু খুব সূক্ষ্ম মাত্রায় ক্রিয়াশীল হয় এবং প্রয়োজনের চেয়ে কম বা বেশি খরিত হলে কিন্তু দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়ায় বিঘ্ন ঘটে। তো এই হরমোন কথাটির গ্রিক শব্দ হরমাও থেকে এসেছে। হরমোন কথাটি গ্রিক শব্দ হরমাও থেকে এসেছে। যার অর্থ উদ্দীপিত করা বা উত্তেজিত করা বা জাগ্রত করা। যার অর্থ উত্তেজিত করা বা জাগ্রত করা। এবং এই যে হরমোন এক প্রকার রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক পদার্থ, এবং এই রাসায়নিক পদার্থটিকে যে হরমোন নামকরণ করা হয়েছে, এই হরমোন নামকরণ করেছেন কিন্তু বিজ্ঞানী বেলিস এবং স্টার্লিং। এবং এই হরমোন নামকরণ করেছেন বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং 1905 খ্রিস্টাব্দে। তো আমাদের প্রাণীদেহে রাসায়নিক সমন্বয়ক হিসেবে কাজ করে কিন্তু হরমোন। এই হরমোনকে রাসায়নিক দূতও বলা হয়। আর প্রাণীদের ক্ষেত্রে রাসায়নিক সমন্বয়ক হিসেবে যেমন হরমোন কাজ করে, সেরকম ভৌত সমন্বয়ক হিসেবে কাজ করে কিন্তু স্নায়ুতন্ত্র। এগুলো আমরা পরে নেক্সট ভিডিওতে স্নায়ুতন্ত্র সম্পর্কে জানবো, নেক্সট কোনো ভিডিওতে। কিন্তু উদ্ভিদ দেহে এরকম স্নায়ুতন্ত্র বলে কিছু নেই, সেটা কাজ করে না। উদ্ভিদের ক্ষেত্রে হরমোন কাজ করে রাসায়নিক সমন্বয়ক হিসেবে এবং তার সঙ্গে কাজ করে জাইলেম এবং ফ্লোয়েম বাহিকা। এবার দেখো, এই উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন এর টাইপসগুলো সম্পর্কে আমরা জানবো। উদ্ভিদ হরমোনকে কি বলি আমরা? ফাইটো হরমোনও বলে থাকি। এই উদ্ভিদ হরমোনের প্রথম উপস্থিতি লক্ষ্য করেন বিজ্ঞানী চার্লস ডারউইন তার আলোকবৃত্তি পরীক্ষার মাধ্যমে। 1881 খ্রিস্টাব্দে বিজ্ঞানী চার্লস ডারউইন
উদ্ভিদ হরমোনের উপস্থিতি কিন্তু লক্ষ্য করেছিলেন। তো উদ্ভিদ হরমোনকে আমরা দেখো 4টি ভাগে ভাগ করেছি, 4টি প্রকারে। এটা হচ্ছে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন, কৃত্রিম উদ্ভিদ হরমোন, প্রকল্পিত উদ্ভিদ হরমোন এবং গ্যাসীয় উদ্ভিদ হরমোন। প্রাকৃতিক উদ্ভিদ হরমোনের মধ্যে দেখো কাদেরকে ফেলেছি, অক্সিন, জিব্বেরেলিন, কাইনিন বা সাইটোকাইনিন। মেনলি আমরা এই 3টে প্রাকৃতিক উদ্ভিদ হরমোন নিয়ে ডিটেলসে আলোচনা করব। এবং কৃত্রিম উদ্ভিদ হরমোনের মধ্যে আছে ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। তো এদেরকে শর্টে দেখো ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিডকে বলা হয় IPA, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিডকে বলা হয় NAA, ইন্ডোল বিউটারিক অ্যাসিডকে বলা হয় IBA এবং 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিডকে বলা হয় 2,4-D। এবং প্রকল্পিত হরমোনের মধ্যে দেখো আমরা লিখেছি ফ্লোরিজেন, ডরমিন, ভার্নালিন, রিজোকালিন। এবং গ্যাসীয় হরমোনের মধ্যে একটি হরমোনকে রেখেছি, সেটা হচ্ছে ইথিলিন। কৃত্রিম হরমোন হিসেবে আরও অনেক হরমোনের উপস্থিতি আছে যেগুলো পরীক্ষালব্ধ এবং পরীক্ষা করে জানা যাচ্ছে। এবং প্রকল্পিত হরমোনের মধ্যেও আরও অনেক হরমোনের উপস্থিতি আছে যেগুলো আমরা এখানে আলোচনা করিনি। তো যতগুলো পারা যায় ততগুলো আমরা আলোচনা করেছি। তো দেখো সবার আগে জানি যে এই যে প্রাকৃতিক হরমোনটা কীরকম, এগুলো কিন্তু সাধারণ অবস্থায় প্রাপ্ত হরমোন। সাধারণ অবস্থায় কিন্তু উদ্ভিদের মধ্যে হরমোনের উপস্থিতি লক্ষ্য করা যায়। তাহলে এটা বলতে পারি যে প্রাকৃতিক হরমোন কি সাধারণ অবস্থায় প্রাপ্ত হরমোন, সাধারণ অবস্থায় প্রাপ্ত হরমোন। এবং কৃত্রিম হরমোন কি, যখন রাসায়নিকভাবে তৈরি হরমোন। তাহলে রাসায়নিকভাবে যে হরমোনগুলিকে প্রস্তুত করা হয় সেগুলি হচ্ছে কৃত্রিম হরমোন। রাসায়নিকভাবে প্রস্তুত হরমোন। এবং প্রকল্পিত হরমোন কি, প্রকল্পিত হরমোন কিন্তু প্রাকৃতিক হরমোনই এক প্রকার। এই হরমোনগুলো মনে করা হয় যে উদ্ভিদের মধ্যে আছে কিন্তু খুব অল্প পরিমাণে, যার অস্তিত্ব কিন্তু পাওয়া যায় না। তাহলে এটা এর অস্তিত্ব খুব নগণ্য, কিন্তু এক প্রকার প্রাকৃতিক হরমোন এগুলি। এবার আসে গ্যাসীয় হরমোন। এই হরমোন কি সাধারণ অবস্থায় গ্যাসীয়। এবার এই প্রকল্পিত এবং গ্যাসীয় হরমোনগুলোর কিছু কাজ জানি। প্রথমে আমি গ্যাসীয় হরমোনের কাজ বলি। গ্যাসীয় হরমোন হিসেবে এখানে দেখো লিখেছি ইথিলিন। ইথিলিন কিন্তু ফলের পরিপক্কতায় সাহায্য করে বা ফল পাকাতে সাহায্য করে। যেমন আমরা বিভিন্ন ফল পাকাতে কার্বাইড ব্যবহার করি, তো এর মধ্যে কিন্তু ইথিলিনের উপস্থিতি আছে, যার জন্য কিন্তু ফল পাকাতে সাহায্য করে। তাহলে ইথিলিনের কাজ কি, ফলের পরিপক্কতায় সাহায্য করা। এবার আসি প্রকল্পিত হরমোন। প্রকল্পিত হরমোনের মধ্যে দেখো প্রথমেই লিখেছি ফ্লোরিজেন। ফ্লোরিজেনের কাজ কি, ফ্লোরিজেনের কাজ হচ্ছে ফুল ফোটাতে সাহায্য করা, উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করা। নেক্সট দেখো আসছে কি ডরমিন। ডরমিন কি করে, বীজের সুপ্তাবস্থায় কিন্তু সাহায্য করে, বীজের সুপ্তাবস্থায় সাহায্য করে। নেক্সট দেখো ভার্নালিন এবং রিজোকালিন। ভার্নালিন কি, এটাও কিন্তু ফুলের গঠন বা ফুলের প্রস্ফুটনে সাহায্য করে, বা এটাকে কি বলতে পারি যে ভার্নালাইজেশন বা বাসন্তীকরণে সাহায্য করে।
ডরমিনের কাজ হচ্ছে কি, তাহলে ভার্নালাইজেশন বা বাসন্তীকরণে সাহায্য করা। এবং রিজোকালিনও কিন্তু এই ভার্নালিনের ন্যায়ই কাজ করে। তাহলে এই গেল আমাদের প্রকল্পিত হরমোন সম্পর্কে ধারণা। এবার আসি কৃত্রিম হরমোনে। কৃত্রিম হরমোনের মধ্যে দেখো যে 4টি হরমোন লিখেছি, এগুলো কিন্তু সবই এক প্রকার কৃত্রিম অক্সিন হরমোন। এরা কিভাবে কাজ করে, IBA, NAA এগুলো কি করে, এগুলো কিন্তু শাখা কলম সৃষ্টি করে। এবং শাখা কলম সৃষ্টি করে বলতে কি, শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি করে এবং শাখা কলমে মূল জন্মাতে সাহায্য করে। এছাড়াও পার্থেনোকার্পিতে কিন্তু সাহায্য করে। তাহলে এগুলো সবই কি বললাম, এগুলো কিন্তু কৃত্রিম অক্সিন হরমোন। ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টিতে সাহায্য করে এবং পার্থেনোকার্পিতে সাহায্য করে। এছাড়াও 2,4-D সাহায্য করে। আগাছা নাশক হিসেবে কিন্তু 2,4-D সাহায্য করে এবং অপরিণত ফলের মোচন রোধে কিন্তু 2,4-D সাহায্য করে। তাহলে এইগুলো ছিল কিন্তু আমাদের কৃত্রিম হরমোনের কাজ। মানে অক্সিন হরমোনের ন্যায় কিন্তু এগুলো কাজ করে। এরপরে দেখো আসি প্রাকৃতিক হরমোন। এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। যে প্রাকৃতিক হরমোন যে 3টে আমরা লিখেছি, অক্সিন, জিবরেলিন, কাইনিন বা সাইটোকাইনিন, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো সবার প্রথমে আসছে কি অক্সিন হরমোন। অক্সিন হরমোন কি, অক্সিন হরমোন কিন্তু একটি বৃদ্ধি সহায়ক হরমোন উদ্ভিদের। এটি হচ্ছে বৃদ্ধি সহায়ক হরমোন। বৃদ্ধি সহায়ক হরমোন। এটি আম্লিক প্রকৃতির এবং ইন্ডোল বর্গযুক্ত। এবং সবার আগে একটি কথা বলি যে অক্সিন হরমোন প্রথম কিন্তু আবিষ্কার করেন বিজ্ঞানী ভেন্ট। তাহলে অক্সিন হরমোন প্রথম আবিষ্কার করেছিলেন কিন্তু বিজ্ঞানী ভেন্ট 1928 খ্রিস্টাব্দে জই নামক উদ্ভিদের মুকুলাবরণীতে। জই নামক উদ্ভিদের মুকুলাবরণীতে। তাহলে বিজ্ঞানী ভেন্ট 1928 খ্রিস্টাব্দে জই নামক উদ্ভিদের মুকুলাবরণীতে এই অক্সিন হরমোনের উপস্থিতি লক্ষ্য করেন এবং অক্সিন হরমোন কিন্তু আবিষ্কার করেন। তো এই অক্সিন হরমোন কি প্রকৃতির, অক্সিন হরমোন আম্লিক প্রকৃতির এবং ইন্ডোল বর্গযুক্ত এবং এটি বৃদ্ধি সহায়ক হরমোন। আগেই বললাম। এর রাসায়নিক উপাদান কি, এর রাসায়নিক উপাদান হিসেবে কি কি আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। এবং এর সংকেত কি, এর রাসায়নিক সংকেত কি, এর রাসায়নিক সংকেত হচ্ছে C10H9O2N। তাহলে রাসায়নিক সংকেত কি, C10H9O2N। এবং এটি সৃষ্টি হয় ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে কিন্তু অক্সিন সৃষ্টি হয়। এটা কিন্তু শর্ট নোট হিসেবে খুব ইম্পর্টেন্ট যে অক্সিন কোন ধরনের অ্যামাইনো অ্যাসিড থেকে সৃষ্টি হয়, ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে সৃষ্টি হয়। এবং অক্সিন হরমোনের উপস্থিতি লক্ষ্য করা যায় ভাজক কলায়। ভাজক কলাটা তাহলে কোথায় কোথায় আছে উদ্ভিদে, ভাজক কলা কিন্তু আছে
কাণ্ড মূলের অগ্রভাগে। উদ্ভিদের এই ভাজক কলা কোথায় কোথায় দেখা যায়? কাণ্ড ও মূলের অগ্রভাগে দেখা যায়। বীজপত্রের মধ্যে দেখা যায়। ভ্রূণমুকুলের আবরণীতে দেখা যায়। ভ্রূণমুকুল আবরণীতে। এছাড়াও বর্ধনশীল পাতায় দেখা যায়। ইত্যাদি অঙ্গগুলোতে কিন্তু ভাজক কলা দেখা যায় এবং এই অংশগুলোতে অক্সিন হরমোনের উপস্থিতি লক্ষ্য করা যায়। মেনলি এই অক্সিন হরমোন মেরু বা প্রান্তীয় অঞ্চলে দেখা যায়। যেমন দেখো, একটা ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। ধরো এই পাতাটার এটা একটা মেরু অঞ্চল, এই পোর্শনটা একটা মেরু অঞ্চল, তাহলে এই অঞ্চলগুলিতে কিন্তু অক্সিন হরমোনের প্রাধান্য লক্ষ্য করা যায়। এবার আসি যে অক্সিন হরমোনের মেন ভূমিকা বা কাজ কি। দেখো, অক্সিন হরমোন প্রথমেই বলেছি যে বৃদ্ধি সহায়ক হরমোন, তার মানে বৃদ্ধিতে সাহায্য করে। কি কি ধরনের বৃদ্ধি, কার কার বৃদ্ধিতে সাহায্য করছে? এগুলো কিন্তু দেখো কি বলতে পারি, কোষের বৃদ্ধিতে সাহায্য করে। কোষের বৃদ্ধি, মূলের বৃদ্ধি, বিভিন্ন প্রান্তীয় অঞ্চলের বৃদ্ধি, বিভিন্ন প্রান্তীয় অঞ্চলের বৃদ্ধি, এছাড়াও ও কিন্তু কোষ বিভাজনেও সাহায্য করে। কোষ বিভাজনেও সাহায্য করে। নেক্সট দেখো আসি, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ট্রপিক চলন নিয়ন্ত্রণে সাহায্য করে। এটা কিন্তু 2 নম্বরের কোশ্চেন বা 1 নম্বরের কোশ্চেন হিসেবে চাইতে পারে যে উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা উল্লেখ করো। তাহলে কি বলবো, যে আমরা আগের ক্লাসে যখন চলন পড়েছিলাম তখন বলেছিলাম যে অধিক ঘনত্বে উদ্ভিদের কাণ্ড কিন্তু অনুভূতিশীল এবং কম ঘনত্বের অক্সিনে কিন্তু উদ্ভিদের মূল অনুভূতিশীল। তাহলে এখানে একটা কাণ্ডর সাহায্যে আমি দেখো ব্যাখ্যাটা বুঝিয়েছি যে উদ্ভিদের এই একটি কাণ্ডের অংশ, এটি অগ্রপ্রান্ত, তো এর মধ্যে অক্সিন হরমোন কিন্তু এখানে বর্তমান, সব জায়গায় সমানভাবে বর্তমান। এগুলো ডট ডট দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। সূর্যের আলোটা এবার ঠিক এদিকে এসে পড়ছে, সূর্যের আলোটা যেদিকে পড়ছে ঠিক তার বিপরীত দিকে দেখো অংশগুলিতে কিন্তু এই অক্সিন হরমোন জমা হতে থাকবে এবং এই যেখানে যে দিকটাতে জমা হবে, সূর্যের আলো যেখানটায় পড়ছে তার এই যে বিপরীত দিকে যে অংশটাই জমা হচ্ছে সেই অংশটার কিন্তু কোষ বিভাজন দ্রুত হচ্ছে। বললাম কি কোষ বিভাজনও সাহায্য করে, তাহলে সেই অংশটার কোষ বিভাজন দ্রুত হচ্ছে এবং এই দিকটা দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং দেখো এই নিচের অঞ্চলটা কিন্তু কার্ভ হয়ে বেঁকে যাচ্ছে। তাহলে এটা বোঝাতে পারলাম যে ট্রপিক চলন, ফোটোট্রপিক চলন নিয়ন্ত্রণ হচ্ছে। এটা কিন্তু কি ট্রপিক চলন নিয়ন্ত্রণ হচ্ছে? এটা ফোটোট্রপিক চলন নিয়ন্ত্রণ হচ্ছে। এটা ফোটোট্রপিক চলন নিয়ন্ত্রণ হচ্ছে। ঠিক এই মূলের ক্ষেত্রে জিওট্রপিক চলন দিয়ে আমরা কিন্তু ব্যাখ্যা দিতে পারি। নেক্সট দেখো আসছি, অঙ্গ বিভেদনে সাহায্য করে। এই একটা আমার বীজ ছিল, বীজ অবস্থায় ছিল এবং সেখান থেকে যে একটি পরিণত চারা গাছ বা পরিণত উদ্ভিদ তৈরি হচ্ছে এবং তার মধ্যে কাণ্ড, পাতা, মূল এই যে আলাদা আলাদাভাবে অঙ্গ বিভেদিত হচ্ছে, এই অঙ্গ বিভেদনে কিন্তু সাহায্য করে কে? অক্সিন হরমোন। নেক্সট দেখো, ফলের পরিণতিতে, ফলের গঠনে সাহায্য করে এবং
বিভিন্ন অঙ্গমোচন রোধ এবং ক্ষতস্থান, উদ্ভিদের কোনো অংশ ক্ষয়প্রাপ্ত হলে সেটা পূরণেও কিন্তু সাহায্য করে অক্সিন হরমোন। দেখো আর একটা জিনিস বলি, অক্সিন হরমোনের একটা মেন ভূমিকা যে এই যে ফলের পরিণতিতে সাহায্য করে বললাম, এই ফলের পরিণতি এবং ফলের বৃদ্ধির সঙ্গে একটা জিনিস খুব জড়িত, সেটা হচ্ছে পার্থেনোকার্পি। পার্থেনোকার্পিটা কি? ফল কখন পরিণত হয়? নিষেকের পর কিন্তু ডিম্বাশয় ফলে পরিণত হয়। যখন উদ্ভিদের নিষেক ঘটে, নিষেকের পর ডিম্বাশয় ফলে পরিণত হয়। এবার এটা তো গেল ফলে পরিণত হওয়া। তো পার্থেনোকার্পিটা কি সেটা বলি, যে অক্সিনের প্রভাবে যখন বীজবিহীন ফল সৃষ্টি হয় তখন তাকে বলছে পার্থেনোকার্পি। তাহলে এটা কিন্তু শর্ট নোট হিসেবে খুব ইম্পর্টেন্ট। এবং এই পার্থেনোকার্পির সময় যখন বীজবিহীন ফল উৎপন্ন হবে তখন কিন্তু অনিষিক্ত ডিম্বাণু থেকে ফল উৎপন্ন হবে। তাহলে অনিষিক্ত ডিম্বাণু থেকে পার্থেনোকার্পিটাকে আমরা কিভাবে ডিফাইন করব? পার্থেনোকার্পিকে আমরা কিভাবে ডিফাইন করব? যে অক্সিনের প্রভাবে নিষেক না ঘটিয়ে অনিষিক্ত ডিম্বাণু থেকে বীজবিহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে উৎপাদনকে পার্থেনোকার্পি বলবো। তাহলে এটা বোঝা গেল। তাহলে এই পার্থেনোকার্পি কিন্তু শর্ট নোট হিসেবে কিন্তু ইম্পর্টেন্ট। দেখো নেক্সট আসি জিব্বেরেলিন হরমোন। জিব্বেরেলিন হরমোন কি? এটা এক প্রকার বৃদ্ধি সহায়ক হরমোন। এবং জিব্বেরেলিন হরমোন এটি প্রথম এই হরমোনের উপস্থিতি লক্ষ্য করেছিলেন বিজ্ঞানী কুরোসাওয়া প্রথম জিব্বেরেলা ফুজিকোরই নামক ছত্রাকে এই হরমোনের উপস্থিতি লক্ষ্য করেন। তাহলে এই হরমোনের উপস্থিতি কে লক্ষ্য করেছিলেন? বিজ্ঞানী কুরোসাওয়া বিজ্ঞানী কুরোসাওয়া 1921-এ প্রথম জিব্বেরেলা ফুজিকোরই নামক ছত্রাকে প্রথম এই হরমোনের উপস্থিতি লক্ষ্য করেন। এবং এটাও একটি বৃদ্ধি সহায়ক হরমোন এবং এর রাসায়নিক নাম হচ্ছে জিব্বেরেলিক অ্যাসিড। এর রাসায়নিক নাম হচ্ছে জিব্বেরেলিক অ্যাসিড বা GA।
এবং অক্সিন হরমোনেরও রাসায়নিক নাম হচ্ছে কিন্তু ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। অক্সিন হরমোনের যেমন রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, সেরকম জিববেরেলিনের রাসায়নিক নাম জিববেরেলিক অ্যাসিড। এর রাসায়নিক উপাদান হিসেবে এতে কী কী উপস্থিত লক্ষ্য করা যায়? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। আমরা যখন অক্সিন হরমোন সম্পর্কে আলোচনা করলাম তখন দেখেছিলাম যে অক্সিন হরমোনের রাসায়নিক উপাদান হিসেবে ছিল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। কিন্তু দেখো যে জিববেরেলিন সম্পর্কে আলোচনা করছি এখানে কিন্তু নাইট্রোজেন নেই। এটা কিন্তু নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোন, এখানে কিন্তু নাইট্রোজেন অনুপস্থিত। তাহলে এখানে কিন্তু একটা শর্ট কোশ্চেন আসে এখান থেকে যে নাইট্রোজেনবিহীন উদ্ভিদ হরমোনের নাম বলো, তখন কিন্তু আমরা বলবো যে জিববেরেলিন, এখানে নাইট্রোজেন অনুপস্থিত। এবং এর রাসায়নিক সংকেতটি হলো C19H22O6 রাসায়নিক সংকেত। এটি টার্পিনয়েড গোষ্ঠীর জৈব অম্ল এবং এটির উপস্থিতি কোথায় দেখা যায়? উদ্ভিদের পরিপক্ক বীজ, অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র, মুকুল ইত্যাদি জায়গায় কিন্তু এই হরমোনের উপস্থিতি লক্ষ্য করা যায়। এবং এটি কিসের মাধ্যমে পরিবহন ঘটে? জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে এই হরমোনের পরিবহন ঘটে উদ্ভিদ দেহে। অক্সিনের ক্ষেত্রে কিন্তু এই পরিবহনটা ঘটেছিল ফ্লোয়েমের মধ্যে দিয়ে, আর জিববেরেলিনের ক্ষেত্রে পরিবহনটা ঘটে জাইলেম ও ফ্লোয়েমের মাধ্যমে। তো এর কাজ কি বা এর ভূমিকা বা গুরুত্ব কি? দেখো, ফার্স্ট পয়েন্টে লিখেছি যে পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো। পর্বমধ্যতা কি? এরকম একটা ছবির সাহায্যে বোঝানোর চেষ্টা করেছি। এখান থেকে একটা পাতা শুরু হচ্ছে, আবার কিছুটা নিচ থেকে দেখো আরেকটা পাতা শুরু হচ্ছে। তো এই যে এখান থেকে যে পাতাটা সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলি পর্ব বা নোড, এবং এটাকেও আমরা বলবো পর্ব বা নোড। এই মাঝের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা বলবো পর্বমধ্য বা ইন্টারনোড বা ইন্টারনোড। যখন একটা ছোট উদ্ভিদ সৃষ্টি হয় প্রথম, তখন কিন্তু এই পর্বমধ্য এতটা পার্থক্য থাকে না। আস্তে আস্তে যত উদ্ভিদ বড় হতে থাকে তত কিন্তু পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটতে থাকে এবং শাখা প্রশাখাও সৃষ্টি হয় উদ্ভিদের। নেক্সট দেখো, বীজের সুপ্তাবস্থাকে ভঙ্গ করে এবং অঙ্কুরোদ্গমে সাহায্য করে এবং এর ফলে নতুন উদ্ভিদ কিন্তু সৃষ্টি হয়। এছাড়াও ফুল ও ফলের গঠনে সাহায্য করে এবং উদ্ভিদের লিঙ্গ গঠনে সাহায্য করে। কীরকম? একটা উদাহরণের সাহায্যে বলি। ধর একটা কুমড়ো গাছ, এক লিঙ্গ ক্ষেত্রে বলি, কুমড়ো গাছ এরকম লতানো হয়। তো এক্ষেত্রে এর একটা ফুল এখানে সৃষ্টি হলো, এখানে একটা ফুল সৃষ্টি হলো। তো কোন ফুলটা থেকে পরাগরেণু সৃষ্টি হবে বা কোন ফুলটা থেকে ডিম্বাশয় সৃষ্টি হবে, ডিম্বনালী সৃষ্টি হবে, সেটা কিন্তু ঠিক করে জিববেরেলিন হরমোন। বা জিববেরেলিন হরমোন কিন্তু এই লিঙ্গ গঠনে সাহায্য করে, কোনটা পুরুষ ফুল হবে, কোনটা স্ত্রী ফুল হবে। ঠিক আছে? তাহলে এটা ছিল আমাদের জিববেরেলিন হরমোন সম্পর্কে একটা আলোচনা। তো এবার আমরা নেক্সট আসব কিন্তু সাইটোকাইনিন হরমোন সম্পর্কে। তো সাইটোকাইনিন হরমোন কিন্তু পিউরিন জাতীয় নাইট্রোজেন গঠিত এক প্রকার হরমোন বা ক্ষারীয় পদার্থ। এটি রাসায়নিক উপাদান হিসেবে এতে কী কী থাকে? কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, নাইট্রোজেন থাকে, অক্সিজেন থাকে। এবং এর রাসায়নিক সংকেতটা কি? জিববেরেলিন হরমোনের রাসায়নিক সংকেতটি হলো C10H9N5O।
C10H9N5O। এটি উদ্ভিদের ফল এবং শস্যে সংশ্লেষিত হয়। যেমন উদাহরণের সাহায্যে বলতে পারি নারকেলের যে জল, নারকেলের যে তরল শস্য, সেটা কিন্তু এক প্রকার, সেখানে কিন্তু কি থাকে, সাইটোকাইনিন হরমোন থাকে। এছাড়াও টমেটোর রস, ভুট্টার শস্য, এগুলোতেও কিন্তু সাইটোকাইনিন হরমোন থাকে। কি বলবো, নারকেলের তরল শস্য, টমেটোর রস, ইত্যাদি, এগুলিতে সাইটোকাইনিন হরমোনের উপস্থিতি লক্ষ্য করা যায়। তো এই সাইটোকাইনিন হরমোনের ভূমিকা কি বা কাজ কি, দেখো, এর মেন কাজ হচ্ছে এরা কোষ বিভাজনে সাহায্য করে। এছাড়াও আমরা অক্সিনের ক্ষেত্রে জেনেছিলাম যে অগ্রস্ত প্রকটতা বা অগ্রস্ত বৃদ্ধিতে সাহায্য করে। সেরকম এই সাইটোকাইনিন হরমোন কিন্তু পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে। আর অক্সিন হরমোন কি, অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং তার বিপরীতে গিয়ে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে কিন্তু সাইটোকাইনিন হরমোন। এবং এর ফলেই কিন্তু উদ্ভিদের যে শাখা প্রশাখা সৃষ্টি হয় এবং উদ্ভিদটি একটি গম্বুজাকার গঠন সৃষ্টি করে বা গম্বুজাকার গঠন ধারণ করে। এছাড়াও দেখো পত্রমোচন বিলম্বিত করে, মানে পাতার ঝরে যাওয়াকে রোধ করে। তো এই পাতার ঝরে যাওয়াকে রোধ করতে গেলে সাইটোকাইনিন হরমোন একটা কাজ করে, সেটা কি, ক্লোরোফিলের নষ্ট হওয়াকে কিন্তু রোধ করে। তাহলে কি করে, পত্রমোচন রোধ করতে গেলে সাইটোকাইনিন হরমোন কিন্তু ক্লোরোফিলের নষ্ট হওয়াকে রোধ করে, নষ্ট হওয়াকে রোধ করে। এর ফলে উদ্ভিদের তারুণ্য বজায় থাকে, এর ফলে উদ্ভিদের তারুণ্য বজায় থাকে এবং বার্ধক্য বিলম্বিত হয়। এবং এর ফলে উদ্ভিদের তারুণ্য বজায় থাকে এবং বার্ধক্য বিলম্বিত হয়। এবং বার্ধক্য বিলম্বিত হয়। বিজ্ঞানী রিচমন্ড এবং ল্যাং 1967 খ্রিস্টাব্দে কিন্তু এই ব্যাপারটি, ঘটনাটি আবিষ্কার করে। এই ব্যাপারটি লক্ষ্য করেছিলেন বিজ্ঞানী রিচমন্ড ও ল্যাং 1967 এই ঘটনাটি পর্যবেক্ষণ করেছিলেন। এবং এই ঘটনাটি ওনারা পর্যবেক্ষণ করেছিলেন বলে ওনাদের নাম অনুসারে কিন্তু এটাকে রিচমন্ড ল্যাং এফেক্ট বা রিচমন্ড ল্যাং প্রভাবও বলা হয়। রিচমন্ড ল্যাং প্রভাবও বলা হয়। তো এই ছিল আমাদের বিভিন্ন প্রকার উদ্ভিদ হরমোন নিয়ে আলোচনা। তো এখান থেকে যদি আমাদেরকে বলে যে এই যে অক্সিন, জিববেরেলিন, সাইটোকাইনিন, এই যে 3 প্রকার প্রাকৃতিক হরমোন সম্পর্কে আমরা জানলাম, এদের মধ্যে তুলনামূলক আলোচনা করো, আমরা নিশ্চয়ই করতে পারবো। প্রথমে তাও একবার আমরা আলোচনা করে নিই। প্রথমে আমরা বলবো যে উৎসটা কোথা থেকে, 3টি হরমোনের উৎস সম্পর্কে বলবো। যে অক্সিন হরমোন কোথায় দেখা যায়, উদ্ভিদের কাণ্ড এবং মূলের অগ্রস্থ ভাজক কলায় দেখা যায়। জিববেরেলিন হরমোন কোথায় দেখা যায়, বীজপত্র, পরিপক্ক বীজ, মুকুল ইত্যাদিতে দেখা যায়। সাইটোকাইনিন হরমোন কোথায় দেখা যায়, সাইটোকাইনিন হরমোন কিন্তু দেখা যায় উদ্ভিদের ফল এবং শস্যে। এবং নেক্সট পয়েন্ট হিসেবে আমরা কি বলতে পারি, যে রাসায়নিক উপাদান, রাসায়নিক উপাদান হিসেবে কি,
অক্সিজেনের ক্ষেত্রে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। জিবরেলিনে কি নাইট্রোজেন থাকে না, তার বাদবাকি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন থাকে। আবার সাইটোকাইনিনে গিয়ে কি থাকে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলি সবই থাকে। এবং রাসায়নিক প্রকৃতি কি, অক্সিন হরমোন ইন্ডোল বর্গযুক্ত, জিবরেলিন হরমোন টার্পিনয়েড বর্গযুক্ত এবং সাইটোকাইনিন হরমোন পিউরিন জাতীয়। এবং ট্রপিক চলন নিয়ন্ত্রণে সাহায্য করে অক্সিন হরমোন, বাকি দুটি হরমোন করে না। এবং এদের প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা এবং কাজ আমরা লক্ষ্য করি, তো সেগুলো আলোচনা করব। এইভাবে কিন্তু আমরা এই তিনটি হরমোনের মধ্যে তুলনাও করতে পারবো। তাহলে আজকের বিষয়টা আশা করি বোঝা গেল। আবার নেক্সট ভিডিওতে নেক্সট কোনো একটি টপিক নিয়ে আলোচনা করব। যদি এখান থেকে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, সেটি ক্লিয়ার করে দেব। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।